আগুনের সূত্রপাত আমরা যেটা দেখেছিলাম, আমাদের একটা রুম থেকে, এটা চেম্বার, হঠাৎ একটু গন্ধ পেলাম। গন্ধ পাওয়ার পরে আমরা দেখলাম যে আসলে কী হয়েছে। তখন দেখি ওখানে আগুন, ছোট্ট আগুন এবং ধোঁয়া। তো ধোঁয়াটা সূত্রপাত যেটা আমরা গেস করলাম, ওই সময় ধোঁয়ার মধ্যে খুব আমরা করতে পারি নাই। পরে যেটা দেখলাম যে এটা এসি থেকে শর্ট সার্কিট হয়েছে, এসি থেকে। এবং আমরা খুব দ্রুততার সাথে আমাদের যে নিজস্ব অ্যারেঞ্জমেন্ট ছিল, এক্সটিংগুইশার, বিভিন্ন গ্যাস যেটা বলে আর কি, CO2 পাউডার, এবং আমাদের যে হুজ রিলের মাধ্যমে পানি দিয়ে আমরা দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেছি। এবং আমরা ফায়ার সার্ভিসকে কল করেছি। অবশ্য আগুন নেভানোর পরেই কল করেছি, মানে খুব ছোট্ট আগুন ছিল, যার যে ধোঁয়াটাই আমাদের একটু ছিল। আমরা জানালা খুলে দেওয়ার পরে, জানালা একটা ভেঙে দেওয়ার পরে দ্রুততার সাথে ধোঁয়া হয়েছে। এবং আমাদের চেম্বারে যে রুগীগুলো ছিল, দ্রুত আমরা তাদেরকে নিচে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা খুব দ্রুততার সাথে, এই হয়তো একটা বড় বিপদ হতো কিনা জানি না, তবে আমাদের সবার স্টাফদের মানে খুব আন্তরিকতার সাথে কাজ করার কারণে আমরা দ্রুত এটা রেস্কিউ করতে পেরেছি। ফায়ার সার্ভিস ওনারা আসছিল, ওনারাও গেস করছে তো এটা এসির থেকেই হতে পারে সূত্রপাত। এই হলো বিষয়। তেজগাঁ ইউনিটে আসছিল। হ্যাঁ, সমস্ত কোড মেনে রাজুকের সমস্ত নির্দেশনা, ফায়ার সার্ভিস এক্সটিংগুইশার আছে পর্যাপ্ত, আমাদের হুজ রিল আছে, আমাদের ফায়ার সিঁড়ি আছে, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি আছে। এবং আমাদের ফায়ার ডোর যেটা বলে, সেটা হলো ফায়ার কোটেড রেটেড যে ডোর, সেগুলো সব আছে। এমার্জেন্সি এক্সিটের সিঁড়ির সাথেই, মেন সিঁড়ির সাথে পিছনে হাসপাতালে এই বিল্ডিংয়ের মোট 4টা সিঁড়ি, 4টা লিফট, 2টা 3টা 3টা সিঁড়ি। না, এইটা এই ধরনের কোনো পরিবেশ হয় নাই। জি, রাইট। এবং এটা আমরা যেটা করি, আমাদের প্রতিনিয়ত আমরা সমস্ত সুইচ, সকেট এবং এগুলো আমরা চেক করি এবং আমাদের এগুলো রিপোর্ট রাখা হয়। তো এটা একটা দুর্ঘটনা স্রেফ, তবু আমরা একটু তদন্ত করে বুঝতে পারবো যে অন্য কিছু আছে কিনা আমরা জানি না। তবে আমরা এটা ধারণা করছি এটা শর্ট সার্কিট থেকেই। রিপেয়ারে তো সার্ভিসিং মাসের মধ্যে অন্তত 2বার 3বার, কখনো 4বারও পর্যন্ত সার্ভিসিং করা হয়। এইটা আমরা তদন্ত না করে বলতে পারবো না। আমরা আসলে আমাদের একজন ইলেকট্রিক সিনিয়র ইঞ্জিনিয়ারকে এটা তদন্ত করে তারপর আমরা বলতে পারবো যে আসলে কি হয়েছিল অ্যাকচুয়ালি। কারণ আমাদের 29 বছরে কখনো এরকম আমরা এই সম্মুখীন হয়নি। গাইডলাইন দিয়েছে, আমরা সেই গাইডলাইন অলরেডি আমাদের প্রস্তাবনা পাস হয়েছে। আমরা সেই আলোকে আরও যতটুকু যা করার আমরা সব এগুলো আমরা ব্যবস্থা অলরেডি আমরা নিয়েছি। কিছুদিনের মধ্যেই সেটা ইমপ্লিমেন্ট করা হবে। বা আবার এগুলো এক্সটিংগুইশার আছে, এগুলো আমরা ফায়ার সার্ভিসের অনুমোদন নিয়েই আমরা করেছি। এগুলো হলো আপনার, আমি যতটুকু জানি আর কি, যে এটা বলে হলে যে অদাহ্য পদার্থ, এরকমই আমরা জানি না। সেটার ব্যবস্থা ওখানে আমাদের সব ধরনের এক্সটিংগুইশার আছে, স্প্রিংলার আছে, এগুলো সব ধরনের ব্যবস্থা ওখানে আছে। তবে আমরা আজকের আমরা যেখানে যতটুকু আছে, আমরা সবগুলো ইনশাল্লাহ এগুলো আরও মানে আমাদের রুগীর স্বার্থে, আমাদের স্টাফের স্বার্থে, বিশেষ করে রুগীদের, যেখানে তো হাসপাতালে রুগী থাকে, ওনাদের স্বার্থে আমরা আরও যা করার সবগুলো আমরা ব্যবস্থা খুব দ্রুততার সাথে আমরা নিচ্ছি। হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।